এটা আমাদের মুসলমানদের ইতিহাসের পাতায় মুসলমানদের জন্য একটা কালো অধ্যায়, অত্যন্ত খারাপ ইতিহাস, মন্দ ইতিহাস। সেই জন্য ক্ষমতা সম্পদ এ দুইটা বাইকে বাই রাখে না, মানুষকে মানুষ রাখে না, আত্মীয়তার বন্ধন ঠিক রাখে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এই সম্পদ আর ক্ষমতা মানুষকে আর মানুষ রাখে না। তাহলে সেই 61 হিজরির বিবেচনায়, কারবাল্লার বিবেচনায় আপনি যদি আজকের যুগের মানুষকে যদি হিসাব করেন, এক প্রকার হচ্ছে মানুষ আর এক প্রকার হচ্ছে অমানুষ, এক প্রকার হচ্ছে ইমানদার আর এক প্রকার হচ্ছে বেঈমান, আর এক প্রকার হচ্ছে মুসলমান আর এক প্রকার হচ্ছে মুনাফিক। এখানে সত্য এবং বাতেল, সত্য মিথ্যা আপনারা জানেন। এগুলি তো যেগুলি বলছি এগুলি উচ্চাঙ্গের উদাহরণ, আপনারা বুঝেন তেমনই বলি। আপনারা নিজেরাই বলেন হয়তো অমুক ডাক্তার খুবই ভালো চিকিৎসক, ভালো চিকিৎসা দেয়, রোগীকে ভালো করে দেখে, ভিজিটও কম নেই, যত্ন সহকারে চিকিৎসা করে, ওনার ব্যবহারে ওনার চিকিৎসায় রোগী ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ, ভালো করার মালিক আল্লাহ, উসিলাইনি। তাইলে আবার এই কথা বলি, ওই যে অমুক ডাক্তার কষায় ভিজিট নেই বেশি, তার চেক আপের কোনো ঠিক ঠিকানা নাই, হ্যাঁ, ওষুধ দেয় ইচ্ছা মতো যাতে কমিশন খেতে পারে। তাহলে কি বোঝা যায়? ডাক্তার একটা ভালো ডাক্তার আর একটা কষাই ডাক্তার, ভালো মন্দ। ঠিক একইভাবে আমাদেরকে 61 হিজরির কারবাল্লার প্রান্তর থেকে শিক্ষা নিতে হবে। মুসল্লি দুই প্রকার, একটা হুসাইনি মুসল্লি, একটা ইয়াজিদি মুসল্লি। একটা হুসাইনি মুসল্লি, একটা ইয়াজিদি মুসল্লি। ইমাম দুই প্রকার, এটা হুসাইনি ইমাম, একটা ইয়াজিদি ইমাম। ইমাম খতিব, হুসাইনি খতিব, ইয়াজিদি খতিব। এভাবে বক্তা দুই প্রকার, হুসাইনি বক্তা, ইয়াজিদি বক্তা। ইয়াজিদি বক্তা কাকে বলে? যেখানে আজকের জুমার দিন, এই জুমার সময়ে ইমাম হুসাইনকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ চেয়েছিলেন, মাত্র 2 রাকাত নামাজ। যখন আখেরি সিজদায় গেল, দ্বিতীয় রাকাতের আখেরি সিজদায় গেল, তারা চিন্তা করলো এটা নবীর বংশধর, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, যিনি তার যুদ্ধের ঢাল 40 জন পর্যন্ত উঠাইতে পারে না, এমন ভার। হযরত আলী কাররামাল্লাহ, আল্লাহর আসাদুল্লাহ, আল্লাহ সিংহ, যার যুদ্ধের ঢাল 40 জন উঠাইতে পারে না, ওনার আওলাদ ইমাম হুসাইন যদি সালাম ফিরে ফেলে তাহলে আমাদের একজনকেও রাখবে না। ওনাকে আখেরি সিজদা করতে দেয় নাই, সালাম ফিরাতে দেয় নাই, নামাজের মধ্যে শাহাদাত করে দিয়েছে। নাউজুবিল্লাহ।